আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। যে আজকে আমি দেখব যে নতুন একটি সার্কুলার বের হয়েছে, সেটি হচ্ছে কি আপনার ব্রাকে ব্রাকে নতুন একটা সার্কুলার দিয়েছে। সেখানে তারা কিছু সংখ্যক লোক নেবেন, কিন্তু কত লোক নেবেন সেটা দেখা যায় নাই। তো চলুন দেখে কি ব্রাকে এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার বা মেল পদে কিছু লোক নিয়োগ করবে। এটার বিজ্ঞপ্তি হচ্ছে 27/10 জুন মাসের 27 তারিখ। এটা হয়তো লাস্ট ডেট আর কি। এটা আবেদন করতে পারবেন আপনারা সরাসরি এখান থেকে আবেদন করতে পারবেন। তাদের ব্র্যাকের যে পার্সোনাল, তাদের যে ক্যারিয়ার আছে, মানে brac.career.com, সেখান থেকে ডাইরেক্ট সরাসরি। তো এখানে তারা নেবে ব্র্যাকের যে সিনিয়র অফিসার মেন পদের লোক নেবে 27/10। তো এখানে অফিস সিনিয়র অফিস তারা নেবেন। আর এটার যে লোকেশন হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় তারা লোক নিয়োগ দিয়ে থাকে। তো এখানে তারা লোকেশন বলছে যে এনিহোয়ার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় আপনার যদি চাকরি হয় পোস্টিং হতে পারে। এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন জানুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত। এরপর আর অ্যাপ্লাই করা যাবে না। এখানে কিছু কন্ডিশন ওনারা বলে দিচ্ছে যে ব্র্যাক ইজ অ্যান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন founded in Bangladesh that partners with over 100 million people living with the equal poverty globally to create the sustainable opportunities to realize the. তো এখানে আরেকটা আছে যে জব পারপসে আপনার কী দরকার হবে, এনে আসলে কাজটা কি। দিস পজিশন ইজ রেসপন্সিবল for assigning in implementing, organizing and programming the system, tool and guidelines. She or he is responsible for collecting information from program for activities. তো আপনারা এখানে যে কথাগুলো আছে আপনারা ভালো করে পড়ে দেখে তারপরে অ্যাপ্লাই করবেন। কারা করতে পারবে, কারা পারবে না। কি অফ রেসপন্সিবিলিটিস, এটা একটু ভালো করে পড়ে নেবেন, অনেক কথা লিখছে। তারপর বলছে কোয়ালিফিকেশনে যে কী কোয়ালিফিকেশন দরকার, এডিশনাল জব রিকোয়ারমেন্ট, সেখানে কী লাগবে। স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন বোথ বাংলা ইংলিশ, বাংলা এবং ইংলিশে আপনার দক্ষ থাকতে হবে, কথা বলায়, বাংলা টাইপ, লেখা পড়ায়, এভরিথিং দুইটাই ভালো থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি ইন ট্যাব বাসেট ফরম্যাটিক। আপনাকে সোজা কথা কম্পিউটারে একটা দক্ষ থাকতে হবে। MS মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, টাইপিং, তারপর হচ্ছে গিয়া আপনার ডাটা এন্ট্রি ইত্যাদি। অর্থাৎ কম্পিউটারের যে লেখালেখির কাজ, এগুলো আপনাকে অফিসিয়ালি কাজ যেগুলো দরকার সেগুলো অবশ্যই করতে হবে। পাওয়ার পয়েন্ট বিশেষ করে, এক্সেল, ওয়ার্ডে লেখা, ডাটা এন্ট্রি, এগুলো আপনাকে জানতে হবে ভালো করে। তারপর বলা হয়েছে যে ফেয়ার নলেজ অন দ্য প্রজেক্ট সার্কেল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য মেল রোল ইন ইট, নলেজ অ্যান্ড মনিটরিং অ্যান্ড দ্য ইলিভেশন টুল অ্যান্ড দ্য থিঙ্কিং ইনক্লুডিং RF ফরম্যাট। এগুলো দেখে আর কি লাগবে, অর্থাৎ পড়াশোনা কতটুকু লাগবে, কতটুকু পড়াশোনা হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশনাল রিকোয়ারমেন্ট কতটুকু দরকার আপনার। ওনারা চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সোশিয়াল সায়েন্স, হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি ইন সোশিয়াল সায়েন্স, আচ্ছা, সামাজিক বিজ্ঞানের উপরে আর কি, যে ডিগ্রি করা বা মাস্টার্স করা হলো কোনো সমস্যাই নেই, ব্যাচেলার ডিগ্রি। আচ্ছা, or any discipline from any recognized university। আপনার এটা হচ্ছে গিয়ে যে মানে স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি বা সোশ্যাল সায়েন্সের উপরে আপনি যদি করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার বলছি এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট কতটুকু দরকার। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট লাগে আপনার 2 বছরের, সর্বনিম্ন 2 বছর ওনারা রিকোয়ারমেন্ট চাইছে যে এক্সপিরিয়েন্সের, কাজের অভিজ্ঞতা, সেটা আপনারা উল্লেখ করে দেবেন। বেনিফিটস, আপনার বেনিফিটস
কী কী পাবেন, ফেস্টিভ্যাল কী কী আপনার এই চাকরি যদি হয় তাহলে কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন, এগুলো এখানে তারা বলে দিয়েছে। যে ফেস্টিভ্যাল বোনাস মানে আমরা ঈদ উৎসব বলি, সেখানে 2টি বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, মাইনরিটি, প্যাটার্নিটি, তারপর লেভেল অ্যান্ড দ্য আদার অ্যাজ পারপোজ পলিসি, যে তাদের যে যত সুযোগ সুবিধা আছে সেগুলো ইনশাল্লাহ আপনারা সবই পাবেন, এগুলো এখানে বলে দিচ্ছে। তো আপনি আবেদন যদি করতে চান সেক্ষেত্রে আবেদন করার প্রথমে এখানে তারা লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনার লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন, অথবা আসার পর এখানে যে লিঙ্কটা আমি এখানে দেখা দিয়েছি, এখানে এসে আপনারা আবেদন করে যদি আপনার ব্র্যাকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে লগ ইন করে তারপর সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যাদের নাই তারা নতুন করে রেজিস্ট্রেশন করে নেবেন, এখানে লগ ইন করে এখানে রেজিস্ট্রেশন করে তারপর পাসওয়ার্ড এটি সঠিকভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা সব কিছু এখানে তারা চাইবে, এটা দিয়ে ফর্মেটটা পূরণ করে তারপর অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এখানে আমার নেট স্লো যার কারণে আসতেছে না। যদি লগ ইনে আমরা ক্লিক করি, এখানে আমার এটা মনে নেই, যেহেতু আমি এখানে বলতে পারবো না আমার কোনটা জানি, আমি ভুলে গেছি। ঠিক আছে, আমি এটা ভুলে গেছি, হেল্প সাইন করতে আমি পারছি না। আমার এখানে আমরা লগ ইন করে প্রবেশ করি, আমার লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। তো লগ ইন করার পর এরকম একটা ফর্মেট আমি লগ ইন করেছি, আমার যেহেতু লগ ইন করা, আপনাদের সিভি যদি না থাকে সেখানে সিভি আপলোড করে দেবেন, আপনার এখানে যে তথ্য আছে সেগুলো ফুলফিল করে দেবেন যাদের এখানে নাই। এবার আমি জবে যাই, এখানে এই যে এখানে আসার পর আপনার জব ডিটেলসে যাবেন, অর্থাৎ এখানে আপনি মাই প্রোফাইলের পাশে বাম পাশে দেখতে পাবেন অ্যাপ্লাইড জব, এখানে ক্লিক করার পর এখানে যে তারা যে অফিসারগুলো নিবে কী কী পোস্টে লোক নিতেছে সেখানে আপনি দেখতে পাবেন, এখানে প্রচুর দেওয়া আছে। ঠিক আছে, সিনিয়র অফিসার, আর অ্যাসিস্ট্যান্ট অমুক সময় ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে এইগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো আমার অ্যাপ্লাই করা, এইগুলো সব আমার অ্যাপ্লাই করা, কিন্তু এগুলো সিনিয়র অফিসার মেল, এইটা আমি অ্যাপ্লাই করি নাই। এই যে আপনাদেরকে যেটা দেখাইছি যে 2 বছর অভিজ্ঞতা লাগবে, সেটা হচ্ছে আমি ভিউ জবে যাই, যার পরে দেখেন যে এখানে এই যে এখানে যারা পড়ছি যে সিনিয়র অফিসার মেল, এটা এখানে সব কিছু আছে আমরা যেখানে এখানে পড়ছি। তো আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ওকে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্সপিরিয়েন্স কিন্তু 2 বছর লাগবে, আর ফেস্টিভ্যাল বোনাস তো এখানে লেখাই আছে। তো আপনারা এখানে যদি অ্যাপ্লাই করেন, আপনার সব লগ ইন করা সব কিছু ঠিক থাকলে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওরা বলবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, আপনি কি এটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কি না, সেক্ষেত্রে ইয়েস দেবেন। দেওয়ার পরে দেখুন আপনার এখানে অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। আপনার সিভি আপডেট করা থাকলে আর কিছু লাগবে না, আর যদি আপডেট করা না থাকে তখন আমি অ্যাপ্লাইতে যাবেন, তাকে বলবো আপনাকে সিভি আপডেট করতে, তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, অল দ্য বেস্ট। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, পরবর্তী নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।